दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज माशर क्या जो अब है मुस्तफा की सामने। দিনের বাতি আস্তে আস্তে নিভু নিভু বাপ। মানুষ আজকে আল্লাহকে ভুলে গেছে, মানুষ আজকে দিনের পথে আসতে চায় না। এই যে এমন এক অবস্থা চলতেছে, এই অবস্থায় যদি আমরা শুধু নিজে ইবাদত করি, নিজে বাঁচি, অপরের কাছে দাওয়াতের কাজ না করি, অপরকে আল্লাহর দিকে আহ্বান না করি, তাহলে কাল হাশরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কি জবাব দিব? জবাব দেওয়ার মতন কোনো বিষয় আসেনি। যেদিন জিন্দা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন, কেমন সৌন্দর্য, সময় নাই বলে বোঝাইতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, হযরত ইউসুফ পয়গম্বরের জন্য তৎকালীন সময়ে মিশরের মহিলারা, ইউসুফ পয়গম্বরের যে মালিক ছিল আজিজে মিশর, উনার যে আহলিয়া ছিল স্ত্রী জুলাইখা, এই জুলাইখা এবং মিশরের মহিলারা মিলা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য যখন দেখলেন, জুলাইখা তাদেরকে পরীক্ষা করার জন্য হাতের ভিতর একটা আপেল দিছে আর একটা চাকু দিছে। দেওয়ার পরে দিয়া ইউসুফ পয়গম্বরকে বলেন, আপনি এই তাদের সামনে দিয়ে হাইটা যান। ইউসুফ পয়গম্বর যখন তাদের সামনে দিয়ে হাইটে যায়, তখন জুলাইখা ডাক দিয়ে বলে, হে মিশরের মহিলারা, তোমরা এক কাজ করো, এই আপেলটা কাটো দেখি। মিশরের মহিলারা যখন ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে, আল্লাহ সূরা ইউসুফের ভিতরে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন। এই যে এক নগর তাকাইছেন, তাকায় সাইরে বলতেছে, আরে এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা তো ফেরেশতা। মানুষ তো এত সৌন্দর্য হতে পারে না, মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইতে পারে না। যখন জুলাইখা বলল আপেলটা কাটো, মিশরের মহিলারা আপেল কাটতেছে তো কাটতেছে, আপেলের না লাগা হাত কাইটা হাত থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, এ তোমরা বুঝি ওই ইউসুফ পয়গম্বরের কথা শুনি না তোমরা বেশি আশ্চর্য হও? শোনো, ওই ইউসুফ পয়গম্বরের জায়গায় যদি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে মিশরের মহিলারা যেরকম হাত কাটছিলেন, শুধু হাত কাটতেন না, বরং মিশরের মহিলারা তাদের চাকুগুলাকে গলায় লাগাই দিয়ে গলাগুলা কেটে ফেলতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাই, আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। আম্মা জানের আর অনেক হাদিস আছে। আম্মা জান ডাক দিয়ে বলেন, আরে আমরা তো কত বিল্ডিং এ থাকি, কত সুন্দর ঘর, রাসূলের ঘর, সাহাবায়ে কেরামের ঘর তো এমন ছিল, ঘরের ভিতর শুয়ে আকাশের চাঁদ দেখা যাইতো, তারা দেখা যাইতো। কথা বুঝে আসছে আপনাদের? আম্মা জান আয়েশা বলেন, ঘরের ভিতর শুইলাম, শোয়ার পরে যে রাসূল ঘরের ভিতর আসছেন, রাসূলের এত সৌন্দর্য, আমার দিলের ভিতর খুব আগ্রহ জাগলো। আমার রাসূল বেশি সুন্দর নাকি আকাশের চাঁদটা বেশি সুন্দর? 15 তারিখের রাতের চাঁদ কত আলো দেয়, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, চাঁদের দিকে তাকাই, আবার হাবিবের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার হাবিবের দিকে তাকাই। 3-4 বার তাকানোর পর আমার দিল বিশ্বাস করে আকাশের চাঁদের চাইতে আমার রাসূল আরো কত শত শত গুণ বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। যে রাসূল কে আল্লাহ তাআলা নিজের হাবিব বানাইছেন, হাবিব, হাবিবুল্লাহ। আরে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতর অনেক পার্থক্য আছে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন হাবিবুল্লাহ। আরে খলিলুল্লাহ কাকে বলে, হাবিবুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ বলা হয় যাকে আল্লাহ মুহাব্বত করে, যাকে আল্লাহ ভালোবাসে, তার যত পছন্দের জিনিস আছে সব আল্লাহ তাআলা চেয়ে চেয়ে নিয়ে যান, তাকে বলে খলিলুল্লাহ।
আর যাকে আল্লাহ মোহাব্বত করে, যার প্রেমে আল্লাহ পড়ে সব কিছু দিয়ে দেন, তাকে বলে হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসে সব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন এক জিনিস দান করেছেন, অন্য কোন নবীগণকে আল্লাহ তাআলা এগুলা দেন নাই। আল্লাহ ভালোবেসে মুসার সাথে কথা বলেছেন, দুনিয়াতে সমস্ত নবীদের সাথে কথা বলেছেন, কিন্তু হাবিবুল্লাহর সাথে কথা বলবেন, আরে না রে না, দূর থেকে কথা বলা যায় না। আল্লাহ তাআলা মেরাজের রজনীতে দুনিয়া থেকে উঠাইয়া আরশে আজিমে নিয়া কাছাকাছি বৈশা হাবিবুল্লাহর সাথে গল্প করেন। বলেন সুবহানাল্লাহ। এ হইল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনাকে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ নবী হিসেবে পাঠাইছিলেন। কিন্তু যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, দ্বীনের কথা বলতে শুরু করেছেন, আম্মা জান আয়েশা বলেন, যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ ঘুরাইতেছি, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর এত সৌন্দর্য আমার ঘরে আসছে, হুজরাখানায় আসছে, আসার পরে দিয়া কাফর উঠাইতেছে, অর্থাৎ কাফর খুলবে, জামা খুলবে। জামা খুলতে গিয়া আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতরে কালো কালো দাগ, একেবারে শরীরের পুরা শরীরের ভিতরে কালো কালো দাগে একেবারে সুন্দর শরীর একেবারে ভরে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আগে কোনোদিন আমি দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি এর আগে বসন্ত রোগ হয়েছিল? গুটি বসন্ত যেটাকে বলা হয়, শরীরের সাথে বসন্ত হলে দাগ লেগে যায়। আম্মা জান আয়েশা আগ্রহের সাথে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বসন্ত রোগ হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আয়েশা, আমি আল্লাহর একজন পয়গম্বর, আমার শরীরের বুঝে বুঝি গুটি বসন্ত রোগ হতে পারে। ও আয়েশা শুনো, আমার শরীরের ভিতরে কোনো গুটি বসন্ত রোগ হয় নাই, বরং আমি যখন তায়েফে গিয়েছিলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমার ফলক সন্তান যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে গেছিলাম। যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে গেলাম, মক্কার ভিতরে দাওয়াত দিলাম, মুসলমান হয় না। তায়েফ চলে গেলাম, দিলের ভিতরে বড় আশা নিয়া, আরে তায়েফের মানুষ যদি মুসলমান হয়ে যায়। কিন্তু আয়েশা শোনো, দিলে বড় আশা নিয়ে গেলাম, কিন্তু কাজ হইল বিপরীত। একজন মানুষও মুসলমান হয় নাই, বরং আমার সাথে এমন আচরণ করেছেন, গোটা পৃথিবীতে যত নবী আর রাসূল আসছে দুনিয়াতে, কোন নবী আর রাসূলের সাথে এমন আচরণ করা হয় নাই। ওরে আয়েশা শোনো, তায়েফের কাফেররা তাদের সন্তানগুলোকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আমি যে রাস্তা দিয়ে যাইতাম, তায়েফের যুবকেরা ছেলে ফেলে গুলা আমাকে পাগল বলতো, পাগল বলে বলে পিছন দিয়ে ধাওয়া করে করে নিয়ে যাইতো। আমার শরীরের ভিতর পাথর আর কঙ্কর এমন ভাবে নিক্ষেপ করেছে, আমার দেহ মুবারক থেকে রক্ত বের হয়ে হয়ে এমন এক অবস্থা হয়েছে, আমার যে জুতাগুলা ছিল এই জুতাগুলা রক্তের সাথে লেগে গেছে। আমার সন্তান যায়েদ বিন হারেসা রক্তগুলা পিছন থেকে নিচ থেকে মুইচা মুইচা উপরে তুলে, এমন এক অবস্থা হয়েছে, তায়েফের লোকেরা আমাকে এমন ভাবে আঘাত করেছে। ওই আঘাতের পর কত ফেরেশতা এসে আমাকে বিভিন্ন কথা বলছে, খালি অনুমতি দেন, খালি একটু বলেন, সবগুলোর সাইজ করে দেই। পাহাড়ের ফেরেশতা বলে, রাসূল একটু অনুমতি দেন, সবগুলোর পাহাড় চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
কিন্তু আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। রহমাতুল লিল আলামিনের শান এটা হতে পারে না মাখলুকাতের জন্য বদ্ধ করবে, এটা হতে পারে না। এই জন্য ওই মুহূর্তটার ভিতরেও আমি তাদের জন্য বদ্ধ করি নাই, এই আশায় আহারে আজকে এরা বুঝে নাই। কিন্তু ওদের আগামী যে প্রজন্ম আছে, ছেলে পেলে আছে, নাতি নাতনি আছে, ওরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এই জন্য ওদের জন্য আমি জবান থেকে বদ্ধ করি নাই। ও আয়েশা শুনো, ওই যে তায়েফে গেছিলাম, তারা আমাকে এরকম ভাবে আঘাত করেছে। এই আঘাতের কারণে আমার শরীরের ভিতরে এরকম কালো কালো দাগ পড়ে গেছে। এগুলাকে তুমি মনে করতেছো গুটি বসন্ত? না না না, এগুলা গুটি বসন্ত না, বরং দিনের দাওয়াত, দিনের কাজ করতে গিয়ে, দাওয়াতে তাবলীগের কাজ করতে গিয়ে কাফেরদের পক্ষ থেকে আঘাতগুলা পেয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত কিছুর পরেও কি রাসূল দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন? না না না, ছাড়েন নাই। আরে মুসা পয়গম্বরকে কত জ্বালানি জ্বালাই, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতর ফালাই, এরপরেও বুঝি ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন? আরে না রে না। আজকে আমরা একটু বিপদ, একটু মুসিবত, একটু কষ্ট, কিছু কথা, কিছু সমস্যার সম্মুখীন হইলে মনে করি দাওয়াত ছেড়ে দেই, দিনের কাজ ছেড়ে দেই। আরে দাওয়াতের কাজ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যত ইবাদত করি এগুলা কি আমাদের জন্য? কথা বলেন না, নাকি আল্লাহর হুকুম পালন করি? কথা বলেন না কেন? আল্লাহর হুকুম পালন করি। যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাইও, বিপদ আসবে, মুসিবত আসবে, সমস্যার সম্মুখীন আমরা হব, কিন্তু আল্লাহকে ভুলে গেলে চলবে না, আখিরাত ভুলে গেলে চলবে না, দ্বীনের কাজ ছাড়া যাবে না, এই দাওয়াতের মিশন থেকে দূরে আসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবার, আশপাশ প্রতিবেশী যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আজকে আমি নামাজ পড়ি, আজকে আমি রোজা রাখি, আজকে আমি তাবলীগের কাজ করি, কিন্তু আমার ফ্যামিলির লোকেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাবলীগের কাজ করে না। আমার আশপাশের যারা আছে, ভাই বেরাদর আছে, তারাও এই কাজ করে না, কিন্তু আমি তাদেরকে দাওয়াত দেই না। না না না, এমনটা হতে পারে না। আমার কাজ হইল চেষ্টা করা, আমার কাজ হইল দাওয়াত দেওয়া। হিদায়াত দিবেন কে? চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমার নিজেও আমল করতে হবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম হইল দ্বীনের ডাক্তার, ওই বন্ড সন্ডর কাছে দেওয়া যাবে না। উলামায়ে কেরামের সহবতে আসতে হবে, বসতে হবে, ওনাদের কাছ থেকে শিখতে হবে, তারপরে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইলম ছাড়া আমল চলে না। ইলম ছাড়া কি চলে না? আমল চলে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কিরাত শুদ্ধ হওয়া শর্ত। তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, জীবন ভরা ডোসাই ডুসাই নামাজ হইব? কথা বলেন। আমি ইমাম সাহেব যদি মাশাআল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে, তেলাওয়াত ঠিক নাই, কইতে কই ফরি মদ মাখরাজ গুন্না কিছু ঠিক নাই, ইমামতি চলবো? যত বড় মুফতি সাহেব চলবো? না না, চলবে না। এই জন্য আগে ইলম শিখতে হবে, উলামায়ে কেরামের সহবতে আসতে হবে, আহলুল্লাহদের সহবতে আসতে হবে। এই যে সহবতে বসছি, এই যে জান্নাতে একটা হালকায় বসছি, আমরা কেন বসছি? যাতে কইরা উলামায়ে কেরামের কাছ থেকে মাসআলা মাসাইল শুনতে পারি, দ্বীনের কথা শুনতে পারি, যাতে কইরা আমল করতে পারি, আর এই আমল করার মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? সহবতে আসা দরকার। এই জন্য শায়ের বলতেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তাআত বেরিয়া। আরে অল্প সময় আল্লাহর
ওয়ালিদের সহবতে বসা, দ্বীনের হালকায় বসা, রাসূলের মজমায় বসা, 1000 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এই অল্প সময়ের সওয়াবতের বরকতে আল্লাহ 100 বছর 1000 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।